আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পীর বুজুর্গ এবং অলিয়া উলিয়ার সুপারিশ পরকালে কতটুকু কাজে আসবে? আমাদের অনেকে যেটা মনে করে থাকি যে আমরা যাদেরকে পীর বুজুর্গ এবং অলিয়া উলিয়া মনে করি, তাদেরকে যদি আমরা খুশি রাখার চেষ্টা করি এবং তাদের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে তারা আমাদের জন্য পরকালে সুপারিশ করবেন এবং তাদের সুপারিশের ফলে পরকালে আমরা মুক্তি পেয়ে যাব। তো আজকে আমরা কোরআনের আলোকে দেখার চেষ্টা করব যে বিষয়টার হাকিকত আসলে কি। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন যে কিয়ামতের দিন সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে। সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক হলেন একমাত্র আল্লাহ। সূরা ইনফিতারের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যে এই দিন কোনো ব্যক্তির জন্য কোনো কিছুই করার ক্ষমতা রাখবে না এবং সমস্ত ক্ষমতা সেই দিন একমাত্র আল্লাহর হাতে থাকবে। সুতরাং বোঝা গেল সমস্ত ক্ষমতা কিয়ামতের দিন একমাত্র আল্লাহর হাতেই থাকবে, কেউ কারো জন্য কিছুই করার ক্ষমতা রাখবে না। এখন প্রশ্ন আসে, তাহলে সুপারিশ কি হবে না কিয়ামতের দিন? এর উত্তর হলো সুপারিশ হবে, কিন্তু সেই সুপারিশ আল্লাহর কর্তৃত্বাধীন থাকবে সম্পূর্ণটাই। সূরা জুমারের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যে কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে সুপারিশ সম্পূর্ণ পুরোটাই আল্লাহর কর্তৃত্বাধীন থাকবে। মানে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন এবং যাদের ব্যাপারে অনুমতি দিবেন কেবল তারাই তাদের ব্যাপারে সুপারিশ করতে পারবে। এটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারাধীন। সূরা তাহার ১০৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা, সেই দিন সুপারিশ কোনো কাজে আসবে না, শুধুমাত্র রহমান যাকে অনুমতি দিবেন এবং তার কথাকে পছন্দ করবেন। রহমান যাদেরকে অনুমতি দিবেন এবং যাদের কথাকে পছন্দ করবেন তারাই সুপারিশ করতে পারবে। এইভাবে সূরা সাবার ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, আল্লাহর কাছে সুপারিশ কোনো কাজে আসবে না, শুধুমাত্র যাদের জন্য তিনি অনুমতি দিবেন। তাহলে বোঝা গেল যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন এবং যাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন শুধুমাত্র তারাই তাদের জন্য সুপারিশ করতে পারবে। তাহলে সুপারিশ সম্পূর্ণ আল্লাহর কর্তৃত্বাধীন এবং আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন, যাদের ব্যাপারে অনুমতি দিবেন, কেবল তারাই তাদের জন্য সুপারিশ করতে পারবে। এখন যাদেরকে আমরা পীর বুজুর্গ বা অলিয়া উলিয়া মনে করে থাকি, তারা নিজেরা মুক্তি পাবে কিনা সেটার মধ্যেও তো সন্দেহ আছে। তারা যদি মুক্তি পেয়েও যান তাহলে তাদেরকে আল্লাহ সুপারিশের জন্য অনুমতি দিবেন কিনা সেটাও তো আমরা বলতে পারি না। আর অনুমতি দিলেও আমার জন্য অনুমতি দিবেন কিনা সেটাও তো আমরা বলতে পারি না। সুতরাং আমরা সবসময় আল্লাহকে খুশি করার চেষ্টা করব এবং ভালো পথে চলার চেষ্টা করব। যে পথে আল্লাহ চলার জন্য বলেছেন সেই পথে আমরা চলব এবং আল্লাহকে খুশি রাখার চেষ্টা করব। কারণ আল্লাহকে যদি আমরা খুশি রাখতে পারি তাহলে আল্লাহ চাইলে সুপারিশ ছাড়াও আমাদেরকে মুক্তি দিতে পারেন। আর যদি আমাদের ছোটোখাটো কোনো ভুল ত্রুটি থাকে এবং আল্লাহ যদি মনে করেন যে কাউকে তিনি সুপারিশের অনুমতি দেন এবং তিনি আমার জন্য সুপারিশ করেন, তাহলে এটা আল্লাহ করতে পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর কর্তৃত্বাধীন। সুতরাং সুপারিশের জন্য আমরা কোনো পীর বুজুর্গ এবং অলি আউলিয়ার উপর নির্ভর করে বসে থাকার কোনো সুযোগ নাই। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর কর্তৃত্বাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।